এদের নাস্তা নাবুদ যদি না করতে পারি আর মাঠের বাইরা ভোকাট্টা করে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি খালি কথা বলি না, কাজ করে দেখাই। আজ মায়েরা বলুন, রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পে খালি বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে, বিষ্ণুপুর 1 নম্বর ব্লক আর টিএম ব্লক, এদিকে 4টে অঞ্চল, এদিকে 11টা অঞ্চল, কিছু না হলেও প্রায় 300 কোটি টাকার গ্রামীণ রাস্তা আমরা করেছি। এই যে অগমেন্টেশন জলের প্রজেক্ট চলছে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আর 6 মাস লাগবে। 6 মাসের মধ্যে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমরা করব। আমি কথা দিয়ে কথা রাখি। আমি বলেছিলাম আমতলায় বাস টার্মিনাস থেকে অডিটোরিয়াম করব। বলুন আজকে হয়েছে কিনা? হয়েছে কিনা? আপনার দুঃখে বিপদে আপদে তৃণমূলের সর্বস্তরের প্রতিনিধিরা পাশে এসে দাঁড়িয়েছে। বিজেপি প্রার্থী 1 মাস পর ঘোষণা করেছে। আচ্ছা, বিজেপি যদি প্রার্থী ঘোষণা না করতে পারে, বলছে প্রচার করতে দিচ্ছে না। আরে প্রচার করো, কে বারণ করেছে? এখন তো প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে। বলুন নির্বাচন কমিশনকার কোথায় প্রচার করতে দিচ্ছে না? যার প্রার্থী খুঁজতে 1 মাস লাগে, তার 2000 বুথে এজেন্ট খুঁজতে কতদিন লাগবে? কতদিন লাগবে? আমরা এজেন্ট সাপ্লাই করবো নাকি বিজেপিকে, সিপিএমকে? পারবো না। সিপিএম এর আর বিজেপি যারা করে, তাদের হাতে তৃণমূল কর্মীদের রক্ত লেগে আছে। আমরা পারবো না কম্প্রোমাইজ করতে। আমরা মরে যাব, গলা কেটে দিলেও মানুষের সমর্থনকে কোনোদিন ব্যর্থ যেতে দেবো না। আপনাদের সাথে কোনোদিন গদ্দারি, বেইমানি আর সমঝোতা তৃণমূল কংগ্রেস করবে না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। বশ্যতা স্বীকার করার লোক আমরা নই। আমরা যদি মাথা নত করতে হয়, জনতা জনার্দনের কাছে করব, সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে করব, মায়েদের কাছে করব, ভাইদের কাছে করব, দিল্লির স্বৈরাচারীদের কাছে করব না। 5 বছর ধরে অত্যাচার করেছেন ইডি, সিবিআই, এনআইএ। কখনো আমাকে, আমার স্ত্রীকে, আমার বয়স্ক মা বাবাকেও ছাড়েনি। বলুন আমি মাথা নত করেছি? কেন করিনি? আমার আস্থা রয়েছে আপনাদের উপর। বিজেপির কাছে সব রয়েছে, সংবাদ মাধ্যম, বিচার ব্যবস্থার একাংশ, টাকা পয়সা, আধা সামরিক বাহিনী, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ। তাও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। তার কারণ সাধারণ মানুষ তৃণমূলের সাথে রয়েছে।